আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লেতে যে লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করা যায় তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তো চলো শুরু করি। তো প্রথমত আমি এখানে একটা নতুন লেয়ার তৈরি করে নিচ্ছি এবং আগের লেয়ারটিকে অফ করে এখানে লক করে দিচ্ছি যাতে আমরা নতুন লেয়ারের মধ্যে ডিজাইনটা করতে পারি। ওকে, আমি নতুন লেয়ারের মধ্যে ডিজাইনটা করব এখন। তো তার জন্য প্রথমে চলে যাব টুল প্যানেলে, এখান থেকে এলিপস টুলটাকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে যদি কোনো ফিল কালার দেওয়া থাকে আপনাদের অবশ্যই এটাকে অফ করে নেবেন এবং স্টকে একটা কালার দিবেন। লাইক দিস আমি ব্ল্যাক কালারটা দিলাম এবং স্টকের সাইজটা 1 দিয়ে রাখবেন। তারপর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে একটা শেপ তৈরি করে নেবেন। তো আমি এটা তৈরি করলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিলাম। তারপরে অল্টার এবং শিফট বাটন থেকে ছোটো করে নিলাম, লাইক দিস আমি এটুকু নিলাম। দেন দুইটাকে একসাথে সিলেক্ট করব, স্টকের সাইজটা দুইটারই 1 করে দেব। এরপর এটাতে আমরা হালকা একটু কাজ করবো, এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার বাটন এবং শিফট বাটন ধরে কপি করে এটাকে অ্যাডজাস্ট করে এখানে রাখবো। রাখার পর এটা এখন আমাদের হালকা আরও কিছু কাজ করতে হবে। যেমন প্রথমত যে বড় সার্কেলটা রয়েছে, বড় সার্কেলকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে এটা উপরের দিকে আমরা নিয়ে যাবো, অ্যাডজাস্ট করে এই জায়গাতে আমরা এটাকে বসাবো। সেম ওয়েতে আমরা এই যে লাইনটা রয়েছে বড় শেপটাকে ধরবো, ধরার পরে শিফট এবং অল্টার বাটন প্রেস করে কপি করে এটাকে আমরা অ্যাডজাস্ট করে এবার আবার রাখবো। তাহলে আমরা এই ধরনের কিন্তু একটা সিলেকশন রেডি হয়ে যাবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমত লাইন টুলে ক্লিক করব, লাইন টুলে ক্লিক করলাম, দেন শিফট বাটন প্রেস করে ধরে ড্র করে লাইন তৈরি করে নেব এবং আমি এই লাইনটাকে এখান থেকে মিডল বরাবর করে দিচ্ছি। এই লাইনটাকে ধরে আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে অল্টার বাটন প্রেস করে এখানে একটা রাখলাম, মানে এই লাইনটা যেন সমান অ্যাডজাস্ট থাকে। তারপর অল্টার বাটন প্রেস করে কপি করে এবং শিফট বাটন ধরে এখানে একটা রাখবো, আবার অল্ট এবং শিফট বাটন ধরে এখানে একটা রাখবো অ্যাডজাস্ট করে। সেম ওয়েতে আমরা এখানে একটা রাখবো, আবার অল্ট এবং শিফট বাটন ধরে এখানে একটা কপি করলাম, অল্ট এবং শিফট বাটন ধরে এখানে একটা রাখবো, অল্ট এবং শিফট বাটন ধরে এখানে একটা রাখবো। তো আমি যেভাবে আপনাদেরকে ওইগুলো দেখাচ্ছি যদি এভাবে ফলো করেন তাহলে খুব সহজে কিন্তু আপনারা ডিজাইনগুলো করতে পারবেন। এরপরে আমি এখান থেকে এই লাইনটাকে সিলেক্ট করে নিলাম, একটা লাইনকে সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিচ্ছি, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিলাম। দেন এটাকে শিফট বাটন প্রেস করে থেকে রোটেট করে দিলাম এভাবে। দেন এটাকে আমি উপরের দিকে নিয়ে আসব। এটাকে আমি যেখানে রাখবো সেটা হচ্ছে এই যে সার্কেলে যে পয়েন্টটা রয়েছে দুইটার মাঝখানে আমরা এটাকে রাখার চেষ্টা করব। ওকে, অবশ্যই যেন এটা মিল থাকে সেদিকটাতে খেয়াল রাখবেন, তাহলে আপনার ব্যাটার আউটপুটটা পাবেন, নাহলে কিন্তু ঝামেলা করতে পারে। দেন এটাকে সিলেক্ট করব, অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন প্রেস করে কপি করে এখানে অ্যাডজাস্ট করে বসাবো। দেন অল্ট এবং শিফট বাটন প্রেস করে কপি করে বসাবো, দেন অল্ট এবং শিফট বাটন প্রেস করে কপি করে এখানে অ্যাডজাস্ট করে বসাবো। তাহলে এই ধরনের কিন্তু একটা সিলেকশন আমরা প্রথমত রেডি করব। তারপরে এখানে যে শেপটা রয়েছে শেপটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে এই বক্সের মধ্যে নিয়ে যাব। এখানে নিয়ে আসার পরে এটাকে আমরা অ্যাডজাস্ট করে বড় করে দিব, উভয় পাশে যেন সমান থাকে। এবং এটা যদি আপনি অ্যাডজাস্ট করতে সমস্যা এটাকে জুম করবেন, ঠিক আছে, জুম করে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করবেন। তো আমি এটাকে ধরে নিচ্ছি, এটাকে ড্রাগ করে নর্মালি পাতের সাথে অ্যাডজাস্ট করলাম, এটাকে ধরে পাতের সাথে দিলাম। দেন এখান থেকে যে আমাদের মেন পাত, এই মেন পাতের সাথে অ্যাডজাস্ট করব, এটাকে আমরা এই মেন পাতের সাথে অ্যাডজাস্ট করবো। যদি এভাবে আপনার সমস্যা হয় কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে পারেন যে এটা অ্যাডজাস্ট হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে যে আমার পুরোটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি কন্ট্রোল 0 দিচ্ছি, কন্ট্রোল ওয়াই দিলাম। তো অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর অল্টার বাটন এবং শিফট বাটন ধরে ড্র্যাগ করে আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো, এই সাইডে বসাবো এবং এটাকে আমরা জুম করে দেখবো যে পারফেক্টলি বসছে কিনা। কন্ট্রোল ওয়াই দিচ্ছি একবার, তো দেখতে পাচ্ছেন পারফেক্টলি কিন্তু এটা আমাদের অ্যাডজাস্ট হয়ে বসে গেছে। কন্ট্রোল ওয়াই দিলাম, কন্ট্রোল 0 দিলাম। এরপরে যেটা করব আমরা এখন এই শেপটাকে আমাদের আরও দুই জায়গায় প্রেস করে বসাতে হবে। তার জন্য আমরা এই শেপটাকে সিলেক্ট করব, অল্টার বাটন প্রেস করে আমরা এখানে নিয়ে আসব, এই শেপের এখানে অ্যাডজাস্ট করে বসাবো। এটাকে একটু জুম করে অ্যাডজাস্ট করে বসে কিন্তু দেখে নেব, কন্ট্রোল ওয়াই দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে কিন্তু বসে গেছে, আমার মনে হয় না যে কোনো জায়গায় গ্যাপ আছে, অ্যাডজাস্ট হয়ে বসে গেছে। কন্ট্রোল ওয়াই দিলাম। দেন একইভাবে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অল্টার বাটন এবং শিফট বাটন ধরে কপি করে এটাকে আমরা এই কর্নারে এখানে অ্যাডজাস্ট করে বসাবো, অ্যাডজাস্ট করে বসালাম। তাহলে মোটামুটি হচ্ছে এই হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেল আমাদের ডিজাইনটা করার জন্য। এখন আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করব, সবগুলোকে একসাথে সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম। আমি এটার একটা কপি করে রাখতেছি ফ্রেমটার, যাতে পরবর্তীতে কোনো কাজে ব্যবহার করতে পারি। এটাকে আমি এখানে লক করে রাখতেছি। দেন আমাদের এই মূল ফ্রেমটাকে সিলেক্ট করব, চলে যাব টুল প্যানেলে, এখান থেকে আমাদের যে শেপ বিল্ডার টুলটি রয়েছে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে একটা কালার চুজ করে নেব, লাইক দিস আমি এখান থেকে এই অরেঞ্জ টাইপের কালারটা নিলাম।
দেন এখান থেকে মূলত এখন আমাদের কাজটা শুরু করতে হবে। তো তার জন্য আমি এখান থেকে এই বরাবর সম্পূর্ণটা একটা করে নেব, এটাকে এই জায়গা দিয়ে একটা করলাম। একটু অবশ্যই এগুলো জুম করে দেখে নেবেন যেন পারফেক্টলি করা যায়। আমি একটু জুম করে নিচ্ছি যেন কোনো জায়গায় যেন বাদ না যায়, ঠিক আছে। যেমন এখানে একটা অংশ দেখতে পাচ্ছেন বাদ গেছে, এগুলো বাদ গেলে কিন্তু আপনার ডিজাইনটা ভালো আসবেন, ঠিক আছে। এগুলো অ্যাডজাস্ট করে সুন্দর করে ধরে নেবেন। দেন আমি এখান থেকে শুরু করবো এবারে। এইটাকে আমি এই জায়গা থেকে নিচ্ছি, এটাকে নিতে পারি এই পর্যন্ত। দেন এটাকে আমরা এই পর্যন্ত অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে নিচ্ছি ঠিক এইভাবে নেবেন, তাহলে বেটার একটা আউটপুট পাবেন। অবশ্যই জুম করে করে দেখবেন যে কোনো জায়গায় সারা যাচ্ছে নাকি, কারণ এগুলো যদি সারা যায় তাহলে কিন্তু আউটপুটটা আপনারা ভালোভাবে পাবেন না। তো ঠিক আছে, এদিকে আমাদের এই অংশটাতে দেখতে হবে। তো এই অংশটাতে মনে হচ্ছে একটু সারা গেছে, আমি এখান থেকে সুন্দর করে এটাকে ধরে নিচ্ছি। ওকে, যে পুরোটা এখান থেকে ধরে নিলাম। দেন এদিকে বা এটা মনে হয় কন্ট্রোল চেয়ার দিয়ে দেখি, রাউন্ডটা মনে ঠিক ছিল, আমরা এটাকে এইটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারি। ওকে, এটার সাথে অ্যাডজাস্ট করলাম, তাহলে পারফেক্ট হবে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল 0 দিচ্ছি। আবার এখান থেকে আমাদের কাজ করতে হবে। তো আমি এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে হয়তো পার্থক্যটা বুঝতে পারবেন। একটা কালার দিলাম, দেন এখানে আমি আলাদা কালার দিচ্ছি। আমি এখান থেকে শুরু করে ড্রাগ করে এটাকে সুন্দর করে এ পর্যন্ত নিয়ে আসব, এবং এটাতে একটা আলাদা কালার দিই। এখানে যে কালারটা দেওয়া আছে এর জন্য ভালো হয়তো বুঝতে পারবেন না, পরবর্তী আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করলাম, এখানে দিলাম, এবং এটা একটু জুম করে নেবেন। প্রতিটা বলতেছি যে জুম করে কাজ করবেন, তাহলে কোনো জায়গায় যদি সারা যায় সেই জিনিসগুলো ভালো করে ধরতে পারবেন এবং ভালো করে আউটপুটটা পাবেন, আর নাহলে কিন্তু ঝামেলা করতে পারে। ওকে, এটাকে সুন্দর করে এ পর্যন্ত অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তো হয়ে গেছে আমাদের এটা। দেন এখান থেকে আমাদের কাজটা করতে হবে। দেন এখান থেকে আমরা এই জায়গা থেকে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটু মনে হচ্ছে গ্যাপ আছে, সারা গেছে, এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটাতে আমরা আলাদা কালার দিতে পারি। এখান থেকে আমি যদি এই কালারটা চুজ করে নিয়ে ক্লিক করি, এই কালারটা চলে আসবে, এই কোণা পর্যন্ত দিয়ে দিব। ওকে, তো মনে হচ্ছে আমার সব কিছু পারফেক্ট আছে, এদিকে দেখি। ওকে, তো যখন সব কিছু আপনাদের ঠিক থাকবে তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করবেন, দেন যে কোনো একটা লাইনের উপরে ক্লিক করবেন। লাইনের উপরে ক্লিক করার পর লাইনটাকে জাস্ট ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিবেন, তাহলে এই ধরনের একটা ফ্রেম আপনারা রেডি করা পেয়ে যাবেন। এরপর সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করে এখান থেকে প্রথমত চাইলে আপনি স্টকটাকে অফ করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি এরকম পাবেন। তো আমরা চাচ্ছি যে মাঝখানে একটা গ্যাপ থাকে, তার জন্য পুরোটাকে সিলেক্ট করব, এখান থেকে স্টকের সাইজটা একটু বাড়াবো। তো আপনি এখানে ব্ল্যাক কালার নিতে পারেন বা যে কোনো কালারের একটা স্টক নিতে পারেন। ধরুন আমি এখান থেকে 7/8 কালারের একটা স্টক নিলাম। দেন সম্পূর্ণগুলোকে সিলেক্ট করব, এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করে এটাকে এক্সপান্ড করে দেব। আবার অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে এক্সপান্ড, এরপরে চলে যাব উইন্ডো মেনুতে। এখান থেকে আমাদের যে পাথ ফাইন্ডারটা রয়েছে, পাথ ফাইন্ডারটাকে অন করে নেব। দেন এখান থেকে ডিভাইডে ক্লিক করব, ডিভাইডে ক্লিক করার পর বাইরে ক্লিক করব, তারপর এখান থেকে ম্যাজিক কন্ট্রোলে ক্লিক করে ব্ল্যাক কালারটাকে চুজ করে নিব, তারপর ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দেবো। তাহলে যতগুলো ব্ল্যাক কালার ছিল সবগুলো এখান থেকে এক ক্লিকে ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ডিজাইন আমরা পেয়ে গেলাম। এখন এইটাতে আপনি কালারের কম্বিনেশনটা দিতে পারেন। ধরুন আমি যদি এখান থেকে এটাকে আনগ্রুপ করে নিই, কালারগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি আগেই আমি। ধরুন এখান থেকে আমি এই কালারটা দিচ্ছি এই জায়গায়, আর এইটাতে আমি এই রেড কালারটা দিয়ে দিচ্ছি, এটার উপর টুল দিয়ে এই কালারটা দিলাম, ঠিক আছে। আপনি এইভাবে কালারগুলো নিতে পারেন বা আপনি আপনার মতো করে কালার নিতে পারেন। বা এখানে যদি আমি আলাদা দুইটা কালার নেই, বা আমার এখান থেকে সোর্স প্যানেল থেকে আমি কালারগুলো নিয়ে আসি, আমি আমার কিছু কালার ইউজ করি এখানে, তাহলে হয়তো বা ডিজাইনগুলো একটু ভালোভাবে আমি দেখাতে পারবো। ধরুন আমি এখানে এই কালারটা দিলাম এবং এই জায়গাতে এই অ্যাশ কালারটা দিলাম, আমি দুই জায়গায় দুইটা দিলাম, এটাতে এটা থাক এবং এটাতে একটু লাইটি বা শেডি কালারগুলো দিয়ে দিই, এই কালারটা দিলাম। ওকে, আমি দুইটা কালার দিচ্ছি আপাতত, আপনার যে কোনো কালার দিতে পারেন। দেন এই দুইটাকে একসাথে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো, এটাকে আমি মিডল করে নিচ্ছি, দেন একটু উপরের দিকে তুলে দিচ্ছি, আমি মিডল করে নিই। এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবো, তারপর এখান থেকে ট্রান্সফর্ম, দেন এখানে রিফ্লেক্টে ক্লিক করবো, এখান থেকে হরিজেন্টালি দিয়ে দেবো, দিয়ে এখান থেকে কপিতে ক্লিক করবো, তারপর শিফট বাটন প্রেস করে ধরে ডাউন করে নিচের দিকে নামাবো। নিচের দিকে নামালে আমাদের এটা 4 অ্যাঙ্গেলে একটা ডিজাইন হয়ে যাবে। এখন আপনি চাইলে এটাকে ফ্লিপ বা ভার্টিক্যালি করে দিতে পারেন। যেমন এখান থেকে যে আমি ট্রান্সফর্ম থেকে এখান থেকে দিয়ে দিই, ভার্টিক্যালি করে দিচ্ছি, কালারটা একটু উল্টাপাল্টা হয়ে যাবে, কেন এই কালারটা এই পাশে আসবে এবং এই কালারটা এই পাশে যাবে। তাহলে দেখা সুন্দর কিন্তু একটা লোগো ডিজাইন আমাদের রেডি হয়ে গেল।